মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার যারা তারা ধ্বংস হবে না। ঈমানদার তবে কারা? ঈমানদারের মধ্যেও স্তর আছে, আছে কি নাই বলেন? 1 নম্বরের ঈমান, 2 নম্বরের ঈমান। বলে সয়াবিন তেল দিও ভালোটা 1 নম্বরটা, কি বলে? তো 1 নম্বরের ঈমান, ঈমান যাদের মধ্যে আছে এরা ধ্বংস হবে না, ধ্বংস হবে না। নিশ্চয় নিশ্চয় तमाम পৃথিবীর বুকে যত মানুষ আছে, হোক সে মহিলা কিংবা পুরুষ, হোক বৃদ্ধ বৃদ্ধা, তরুণ তরুণী, যুবক যুবতী, এরা বাচ্চা ধনী গরিব, হোক সে পথের ফকির, পিতা মাতা হোক, সন্তান হোক, উস্তাদ হোক আর ছাত্র হোক, ও তুমি ডাক্তার হও আর রোগী হও, যেই হও না কেন, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা বিপদগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আসরের সময়ের কসম কে বলেছেন? যদিও তুমি পৃথিবীর বাদশা হও না কেন, এ দেশের সরকার হও না কেন, থানার এমপি হও না কেন, ইউনিয়নের চেয়ারম্যান হও না কেন, আর চেয়ারম্যান হও না কেন, আল্লাহু আকবার, গ্রামের ওয়ার্ড মেম্বার হও না কেন, আল্লাহ তাআলা বলেন তুমি সরকার হওয়ার জনগণ হও, এমপি মন্ত্রী মিনিস্টার যেই হও না কেন, যেই হও না কেন, আল্লাহ তাআলা বলেন তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমি বিপদগ্রস্ত হয়ে যাবে। এই কথা বলিয়া আল্লাহ তাআলা হাইড্রোলিক ব্রেক করলেন। কি করলেন? ব্রেক করলেন, কড়া ব্রেক। ইল্লাহ বলে আল্লাহ তাআলা ব্রেক করে বলছেন আল্লাযীনা আমানু, তবে এই সমস্ত মানুষের মধ্য থেকে তারা ধ্বংস হবে না, তারা ধ্বংস হবে না। ইল্লাহ বলে আল্লাহ তাআলা তাদেরকে পৃথক করে দিলেন যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করেছে, ঈমানদার ব্যক্তিরা ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। 4টে গুণ যাদের মধ্যে থাকবে, কয়টা? 4 গুণ যাদের মধ্যে থাকবে গো, 4 গুণ ওলা বিশিষ্ট ব্যক্তি ধ্বংস হবে না, ধ্বংস হবে না। 1 নম্বরে ঈমান, ঈমানদার ব্যক্তি ধ্বংস হবে না। মুসলমান ভাইরা আমার, ঈমানদার কাকে বলে? বর্তমানে তেলের মধ্যে ভেজাল আছে না নাই? চাউলের মধ্যে ভেজাল আছে না নাই? ডাউলের মধ্যে ভেজাল আছে কি নাই? সব কিছুর মধ্যে ভেজাল আছে। চায়নারা ডিম আবিষ্কার করছে, নকল ডিম, নকল চাউল, নকল পাতাকপি, নকল আলু, আছে কি নাই বলেন? হে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার যারা তারা ধ্বংস হবে না। ঈমানদার তবে কারা? ঈমানদারের মধ্যেও স্তর আছে, আছে কি নাই বলেন? 1 নম্বরের ঈমান, 2 নম্বরের ঈমান। বলে সয়াবিন তেল দিও ভালোটা 1 নম্বরটা, কি বলে? তো 1 নম্বরের ঈমান, ঈমান যাদের মধ্যে আছে এরা ধ্বংস হবে না, ধ্বংস হবে না। ঈমানের 7টি বিষয়বস্তু আছে যার প্রতি ঈমান আনয়ন করা জরুরি। অন্য সাইডে ঈমানের 77 শাখা। মুসলমান ভাই আমার, ঈমানে মুফাসসাল আমরা পড়ে থাকি, আপনাদের অনেকের জানা আছে, মক্তবেও বাচ্চারা পড়ে ঈমানে মুফাসসাল, ঈমানে মুফাসসাল। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার প্রতি বলেন? কথা বলেন, কার প্রতি? আল্লাহকে তো ডাকতে জানেন না, ডাকার মতো ডাকলে আল্লাহ পাককে যদি অন্তর থেকে ডাক দেওয়া যায়, আল্লাহ পাক ডাকের সাড়া অবশ্যই দিবেন। উদউনি বান্দারে, আমাকে ডাক, ডাক, ডাক দে রে বান্দা। গভীর রাত্রে উঠিয়া আল্লাহকে যদি ডাকতে পারো, আল্লাহ তাআলা ডাকের সাড়া দিবে। আমায় এত রাত্রে কেন ডাকে দিলি রে? আল্লাহ পাক ডাকের সাড়া দিবেন। উদউনি বান্দা, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। সকলে একটু আল্লাহকে ডাকি, আল্লাহ বলেন, আল্লাহ। আপনাদের মনে হয় আল্লাহর নাম নিতে লজ্জা করে, বিএন সাহেবরা তো ভালো ডাকতে পারেন।
আল্লাহকে একটু জোরে ডাকেন মোহাব্বতের সাথে, অন্তর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির দিলটা ঠান্ডা হয়ে যাবে। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। ঈমানওয়ালা হতে হবে। এক নম্বরে ঈমান। হে মুসলমান ভাই আমার, আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে কার প্রতি? জোরে বলেন। আল্লাহ তাআলার প্রতি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি ঈমান আনয়ন করা। ওয়া কুতুবিহি, কিতাব সমূহ, তাওরাত, জব্বুর, ইনজিল, কুরআন, এছাড়া আসমানি যত কিতাব সমূহ আছে সমস্ত কিতাবের প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস করা। ওয়া রাসূলিহি, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনয়ন করা। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনয়ন করা। এ মরতে হবে না কার কার বলেন? কে কে মরবেন না হাত তোলেন। ওই যে দুইজন গল্প করতেছে দেখো কুটির গোড়ায়, এদিকে তাকান, কথা বলেন না চাচা। আলহামদুলিল্লাহ, ফাঁকা মাঠেও গোল দিয়ে ফেলে। আর আমি এমন উস্তাদের ছাত্র, আলহামদুলিল্লাহ সবগুলোই অভ্যাস করেছি, শুকরিয়া। এমন না যে ঈশার পরে বয়ান করতে পারবো না, তখন না দিলে বয়ান উঠবে না, ফজরের বা রাত 10টার আগে দিলে না দিলে বয়ান করা হবে না। ফাঁকা মাঠে গোল দিয়া ফেলে আর ইনশাআল্লাহ। তবে যে কয়জন আছেন, কখন কার কথার দ্বারা হিদায়াত হবে আমি নিজেই অযোগ্য। তারপরেও যেহেতু আমার উস্তাদগণ এখানে মরহুম মুফতি আব্দুল বারী ওয়াদুদী রাহিমাহুল্লাহ, তিনিও আমার উস্তাদ ছিলেন। আমার দাদা হুজুর কুদুরি পড়েছি হুজুরের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাদা হুজুরকে, এছাড়া আরো যারা ইন্তেকাল করেছেন সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। বলেন আমিন। আর একটু বলেন, জোরে বলেন আমিন, নাকি বাড়ি যেয়ে বলবেন? তো যে কথা বলতেছিলাম মুসলমান ভাইরা আমার, ওয়াল কদরি, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। তাকদীর, তাকদীর কাকে বলে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হলে কার পক্ষ থেকে? বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। খারাপও যেটা সেটা আল্লাহর পক্ষ থেকে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যাহা কিছু হয় সব কিছু আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়।